হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা ট্রেডার থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার নিউওয়ে। এটা হলো আপনার নিউজিল্যান্ডের একটা ছোট্ট দ্বীপ দেশ। এখানে কিন্তু আপনার সরাসরি নিউজিল্যান্ডের পাসপোর্ট পাওয়া যায়। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি এই দেশটিতে আপনি আবেদন করবেন, বিশেষ করে অনলাইনে। তো আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো এখানে কাজ করতে হলে আপনার কিন্তু মরুভূমির যে অভিজ্ঞতা সেটি থাকতে হয়। এছাড়া আপনার মানে গাছের পরিমাণ আছে অনেক কম মরুভূমিতে। সেখানে আপনার সে রাস্তা কিন্তু খুবই কষ্টকর। তো আপনি যদি ইন্টারেস্ট রাখেন যে আপনি মানে এই দেশটিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে কিন্তু প্রসেস করে যেতে পারবেন। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার কি কি ফাইল আপনি রেডি করবেন। আপনি এখানে রেডি করতে পারবেন হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, তারপর আপনার ট্রাভেল ইটিনারি, তারপর আপনার ট্রাভেল লেটার, আপনার প্রফেশনাল সিভি, তারপর হচ্ছে আপনার এই ধরনের নানান ডকুমেন্ট। তো এগুলো থাকলে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানে এই সবকিছু মানে ট্রাভেলার যে আপনাকে বোঝাতে সক্ষম হবেন। তো এখন আমি ডিটেলস আলোচনা করি। তো এই নিউ ইন্ডাস্ট্রি থেকে আপনি বাংলাদেশ থেকে গেলে আপনার কিন্তু অন অ্যারাইভাল ভিসা, মানে আপনার কোনো ভিসা লাগে না। আপনি জাস্ট বিমানবন্দর নামলে তারা কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেবে। এখানে স্যালারি কিন্তু ভাই স্যালারি দেয়। তাকে যে বিষয়টি আলোচনা করছে এগুলো হলো বাংলাদেশে যে এত রোহিঙ্গা প্রত্যাবর্তন, তো সেগুলো তারা কোথায় যাবে, এখানে নিরাপদ কিনা, অঙ্গি চলাচল করে কিনা, এটা বিষয়। তো আপনি ইচ্ছে করলে যে কোনো অনলাইন সাইট থেকে এই ডকুমেন্টগুলো রেডি করতে পারেন। বিশেষ করে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড থাকলে আপনি একটা হোটেল বুকিং দিয়ে দিবেন। তারপর আপনাকে রেডি করতে হবে সেটা হলো ট্রাভেল ইটিনারি। ধরেন আপনি ওখানে গিয়ে 1 মাস থাকবেন, 1 মাসে কোথায় কি করবেন সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তারপর আরেকটা বিষয় হলো আপনি এই ওইখানে যে কভার লেটার লিখবেন। কভার লেটার কিন্তু জবের কভার লেটার ডিফারেন্ট হয়। আপনি লিখতে পারেন আপনি কেন যেতে চান নিউ ইন্ডাস্ট্রিতে, এবং আপনার উদ্দেশ্য কি, যতদিন থাকবেন আপনার মানে প্রকৃত কি কাজ করেন, এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে ব্যাখ্যা করতে। আর আমি একটু লিস্ট গুলো বললাম, সেই লিস্ট গুলো আপনি তুলে ধরবেন। তা হয়ে গেল আপনার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের বিজির বিষয় ধরেন কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে সিভি। তো সিভি দরকার কেন আমি বলি, অনেকে প্রশ্ন করতে পারেন সিভি হয়তো সিভি লাগে না। এটা আমিও জানি লাগে না, কিন্তু আপনি যখন রেডি করে নিয়ে যাবেন আপনাকে অনারেবল হিসেবে, তখন দেখে কিন্তু তারা সহজেই বোঝা যাবে না আপনি একজন প্রফেশনাল লোক। এজন্য বলছি সাথে একটা সিভি রেডি করে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি কিভাবে রেডি করবেন? তো আপনি প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্টাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নিলেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি সার্টিফিকেট। তো এগুলো দিয়ে আপনি একটা প্রফেশনাল ওয়েতে এগুলো রেডি করবেন। তারপর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিবেন। তো ব্যাংক স্টেটমেন্টটা আপনি ডলার নিতে পারেন। ধরেন আপনার ব্যাংকে 2 লাখ টাকা আছে, তো আপনি এটা ব্যাংকে বললাম আমার টাকাটা ডলারে পেমেন্ট করেন, তাহলে সুন্দর হয়ে যাবে। তারপর আপনার যদি আপনি যে টিন সার্ভিস, অবশ্যই টিন সার্ভিস দিবেন। ব্যবসা হলে ট্রেড লাইসেন্স অ্যাড করে দিবেন। চাকরিজীবী হলে অবশ্যই এনএসসি পেপার, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো এই ধরনের নানান বিষয়গুলো রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো আপনি যদি মানে নিউ ইন্ডাস্ট্রিতে যেতে চান, তাহলে আপনি সহজে যেতে পারেন। নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা নিতে হবে। তো এটাকে আপনার কিন্তু একটা খরচ, ভালোই খরচ হয়। 20-25 হাজার টাকার মতো, 25-30 হাজার টাকা আপনার খরচ করতে হবে এই নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা আবেদন করার জন্য। তো অনেকেরই হচ্ছে আসলে। তো আপনি সেই সুযোগটি নিতে পারেন। এখানে আপনি নিজের কিন্তু 24 ঘন্টা বা 48 দিনের জন্য ট্রানজিট দেয়, বেশিরভাগই 24 ঘন্টা। তো আপনি যদি 24 ঘন্টা ট্রানজিট নিতে চান, আপনাকে কিন্তু ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট খরচ করে তারপর আবেদন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো কি, আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, অবশ্যই আপনি ভিডিওকে লাইক করে দিবেন। আর একটা বিষয় হলো কেন লাইক করলো, তো আপনি সেই বিষয়টি করতে পারেন। তো তারপর আরেকটা বিষয় হলো কি, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না, এত কল আসে। তো আপনি কাজ করতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আর তো আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, এই জন্য আমরা রিসিভ করতে পারি না। তো অবশ্যই আমাকে আপনারা প্রশ্ন জানতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। চিরদিনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই বিষয়টি আসলে বুঝতে পেরেছেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল বাটনটি চেপে রাখতে পারেন, তাহলে যেগুলো আপনার সবার আগে আপডেটেড ভিডিও চলে আসবে। আর আরো বিষয় কি, আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।